নমস্কার। আমার এই ইউটিউব চ্যানেলে তারা সাধিকা অনন্যাদি আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো এইটাই যে ছেলেমেয়েরা কেন উচ্ছন্নে যায়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের সময় ছেলেমেয়েরা কত বাধ্য ছিল। মা বাবার পয়সা ছিল না, তথাপি তারা পড়াশোনা করত, মা বাবাদের সম্মান করত। আর এখন কি হয়, শিক্ষক গেলে মাথা নত করত, শিক্ষকদের রাস্তায় দেখলে নমস্কার করত, প্রণাম করত। এখন তো প্রণামটা উঠেই গেছে। কেউ কারুকে এই যে দশমী যায়, আমাদের কত দেখেছি সবার বাড়িতে সবাই যাচ্ছে, প্রণাম করছে গুরুজনদের। আর এমনিতেও গুরুজনদের দেখলেই প্রণাম করা, কিন্তু এখন সেটা উঠে গেছে। এখন এখন একটা শিক্ষকের সামনে স্মোক করতে করতে এরকম ভাবে চলে যাচ্ছে, কোনো ব্যাপারই না। আর আপনারা হয়তো খারাপ ভাববেন, আমাকে অনেক মেয়েরাও খারাপ ভাববেন, আমরা পাশ্চাত্য দেশকে অনুকরণ করছি। কিন্তু এই যে সমস্ত ড্রেস পরে সব ঘুরে বেড়ায়, এগুলো কিন্তু মনে হচ্ছে ভালো, কিন্তু ভালো না, দৃষ্টিকটু দেখায়। সামনে হয়তো আপনাকে কেউ কিছু বলছে না, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কথা বলছি বলে আপনারা হয়তো অনেকেই রেগে যাবেন। দেখুন, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, দেখছি একটি মেয়ে হাফ প্যান্ট পরে স্মোক করছে সকলের সামনে। কিরকম বাজে লাগে বলুন তো? খান না, আপনার খেতে ইচ্ছে করছে, আপনি আড়ালে আবডালে খান, গুরুজনদের সামনে কেন খাচ্ছেন? তাহলে কতটা উচ্ছন্নে হয়ে হয়ে গেছে, এরা উচ্ছন্নে গেছে বলুন তো। মা বাবার গায়ে হাত তুলছে। আমার কাছে এসে বলে, আমি যখন একজনের হরোস্কোপ দেখি, দেখে বললাম, আপনি তো মার খেয়ে এসছেন দিদি, আপনার মেয়ে পড়াশোনায় ভালো, অথচ আপনাকে ধরে মারছে। বলছে, দিদি কি করে বললেন? সত্যি আজকে আমার একটা শির দ্বারাই ঘুষি মেরেছে ও, আমি হসপিটালে ডাক্তার দেখিয়ে তবেই আপনার কাছে এসছি দেখাতে। বলছে, আপনি কি করে বললেন? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এটাই হরোস্কোপ, আর এখানে সমস্তটাই থাকে। কাজেই এগুলো তো কাম্য নয়। আমরা তো কখনো শুনিনি, আমরা সবসময় জানি যে মেয়েরা সবসময় মা বাবাকে বেশি করেই, কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েরাও কিন্তু অত্যাচার করছে মা বাবাকে। খুব খারাপ লাগে জানেন, আমি একটা মেয়ে হয়ে না, আমারও খুব খারাপ লাগে। কেন জানেন? ছোটবেলাতে এই শিক্ষা দিতে হয়। আমরা কি হয়ে গেছি, সবারই একটা একটা ছেলে একটা মেয়ে, কেউ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে না, তাদের পছন্দ হয় না, বলতে খুব খারাপ লাগছে। কিন্তু দেখুন, আজকে এই যে একা একা খাওয়া, সে তো কাউকে দিয়ে খাওয়াটা শিখছে না। সে তো কাকার আদর পাচ্ছে না, পিসির আদর পাচ্ছে না, ঠাকুমার আদর পাচ্ছে না। এই তুই যাবি না তোর ঠাকুমার কাছে? আরে ভাই, আপনিও একদিন ঠাকুমা হবেন। তখন আপনাকে যদি আপনার না ছেলে বা বৌমা বলে, তখন আপনার মনে কতটা কষ্ট লাগবে বলুন তো। আপনাদের মধ্যে যাই হোক না কেন, আপনারা কখনোই কিন্তু বলবেন না, ওদের বারণ করবেন না, ওদের ওদের ওই ঠাকুমা পিসি এদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। কাজে কি হয় জানেন, এই যে মেলামেশা, তাতে কি হয়, অনেক কিছু শেখা যায়, অনেক ভালো থাকা যায়। কাজেই এই কারণেও কিন্তু অনেক উচ্ছন্নে যায়। আর এই উচ্ছন্নে যাওয়ার কারক গ্রহকে জানেন? রাহু, মঙ্গল। আর অধিক চাওয়া পাওয়া, রাহু হলো কে? রাহু হলো ড্রাগনের মাথা। রাহু গলা কাটা ভূত, তার চাহিদার শেষ নেই, এদিক থেকে খাচ্ছে ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে। সে, তার মধ্যে যৌন খিদা, তার মধ্যে ভোগ লালসা, তার মধ্যে তোমার চুরি, ছিনতাই, অফুরন্ত ভোগ বিলাসের মধ্যে সে থাকতে পছন্দ করে। আর তখনই কি করে ছেলে মেয়েরা? বই কেনার নাম দিয়ে টাকা পয়সা নিয়ে যায়, স্কুলে যায় না, কলেজে যায় না, এইসব নেশা ভাঙ করে বেড়ায়, উচ্ছন্নে যায়। তার জন্য নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। এগুলো কি কাম্য বলুন? পড়াশোনা করতে পাঠিয়েছে বাবা মা কত কষ্ট করে। আমার কাছে একটি ছেলে সকালবেলা ভোরবেলা এসেছিল, আসার পর আমাকে বলল, আমি দেখে বললাম, ভাই তুমি তো নেশা ভাঙে এবং বাজে মেয়ে ছেলের সঙ্গে জড়িয়ে গেছো। তখন বলছে, হ্যাঁ জড়িয়ে গেছি। আমি বললাম, শোনো, তুমি একটা কাজ করো, তোমার মা বাবা কষ্ট করে তোমাকে বোর্ডিংয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, এই কাজটা করার জন্য তো নয়। আজকে তুমি এটা করছো, কালকে যখন তুমি কোনো উৎসবে যাবে, তখন এরকম ভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এই ছেলেটি বড় বাজে ছেলে, এর চরিত্র খুব খারাপ। তখন কেমন লাগবে বলো তো? আর যদি তুমি বিয়ে করো, সন্তানদের শুনতে কেমন লাগবে? খবরদার, তুমি এইগুলো বন্ধ করে আমার কাছে আসবে, মা বাবাদের শ্রদ্ধা করবে। আমি জানি না ঈশ্বরের কি কৃপা, তারপরে সে এসে বলল, দিদি আপনি আমাকে যা বলেছেন, কেউ আমাকে এরম ভাবে বলে না। আমি তার মাথায় হাত দিয়ে, হাত বুলিয়ে নিজের সন্তানের মতো করে বলেছি,
আজকে সেই ছেলে ভালো হয়ে গেছে। এরকম বহু ছেলে মেয়েদের আমি ভালো করেছি। তারা আজকে ভালো জায়গায় আছে এবং তারা আমাকে সম্মান করে। কেন জানেন? শুধু জ্যোতিষী হলেই হলো না, পয়সাটা চিনলেই হলো না। পয়সা সব না দিদি। আজ আছে কাল নেই। আপনি একটা বেডে শুয়ে থাকুন তো, আপনার একটা অন্ধ ছেলে হোক তো, আপনি পয়সা দিয়ে কি করবেন? শান্তিটা আপনার নেই। আপনি পয়সা দিয়ে কি করবেন? আপনার ছেলেটা ড্রাগের নেশা করে রাস্তায় শুয়ে থাকলো। আপনি পয়সা দিয়ে কি করবেন? কাজেই সব সময় ভালোটা চাইতে হবে। অপরের ছেলেকে খারাপ দেখে আপনি বলছেন, বেশ হয়েছে, বেশ হয়েছে। কিন্তু আপনি কি জানেন তার আগেই আপনার ছেলে খারাপ হয়ে বসে আছে? আপনি জানতে পারলেন না। কারণ আপনি তো জানেন না আপনার ছেলে বোর্ডিংয়ে রেখে দিয়েছেন। ভাবছেন আমার ছেলে খুব ভালো হচ্ছে। কক্ষনো এইটা করবেন না। কারুর যদি হয় তখন সেই ছেলেটিকে পারলে বোঝাবেন, তুমি এরকম করো না। এটা করতে নেই। শুনুন, কেউ না দেখুক, আপনি যদি ভালো কাজ করেন, কেউ আপনাকে ভুল বুঝুক, আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, পেছন দিক থেকে ঈশ্বরের হাত আপনার কাছে থাকবে। কারণ আপনি তো সৎ। আপনি তো জানেন আপনি কি করছেন। আপনাকে শত লোকে চোর বলুক, কিন্তু আপনি নিজে জানছেন আপনি চোর নয়। নিজের জানাটাই বড় জানা। কাজেই সেই জন্য সবসময় ভালো চাইবেন। অপরের ভালো চাইলে কিন্তু নিজের ভালো হয়। তো সেই কারণে বলি, এই রাহুর কারণেই কিন্তু, আর মঙ্গল যখন রাহুর সঙ্গে যুক্ত হয়ে যায়, মঙ্গল হলো রক্তের কারণ। আর এই রক্তের দূষিত হয়ে দুষ্ট হয়ে ছেলেমেয়েরা উচ্ছন্নে চলে যায়। সেই জন্য সবসময় আমার কাছে আসলেই বলে দিই যে বিষ যোগ যদি থাকে, তাহলে যদি কেমন্দ্রম যোগ থাকে, গ্রহণ যোগ থাকে, তাহলেও কিন্তু নেশা ভাঙে ঢুকে যায়। কাজেই সেই জন্য কখনোই আপনাদের যখনই বলা হবে, আমি এরকমও বলেছি, মধ্যম গ্রামের একজন ভদ্রমহিলাকে কিছুদিন আগে আমাকে দেখাতে এসেছিল, বলছি আপনার ছেলে পড়াশোনায় ভালো, এইবারও বেরিয়ে যাবে, সেটা কথা না, কিন্তু আপনার ছেলে কিন্তু শীঘ্রই নেশা ভাঙে ঢুকে যাবে। বলছে কি বলেন, আমার এত ভালো ছেলে। তারপরে কাঁদতে কাঁদতে ভদ্রমহিলা আমার কাছে এসে বলে, দিদি আপনি যা বলেছেন তাই হয়ে গেছে জানেন। আমি তখন বিশ্বাস করতে পারিনি। গ্রহ কথা বলে ওঠে। আপনি ভ্যান চালক হন বা আপনি একজন ডাক্তার হন, গ্রহ কাউকে ছেড়ে কথা বলবে না, আপনি নেতামন্ত্রীই হন না কেন। কাজেই সবসময় গ্রহকে প্রাধান্য দিতে হবে। আপনার ভালো আত্মীয়, ভালো বন্ধু যেমন আপনার ভালো চাইবে, আপনার হিতাকাঙ্ক্ষী ভালো চাইবে, তেমনি শুভ গ্রহ যদি আপনার হরোস্কোপে থাকে, অবশ্যই আপনার শুভ চাইবে। সেই কারণেই বলি, হরোস্কোপ যখনই দেখাবে আপনাকে বলা হবে, আপনি অবশ্যই এইগুলোকে ঠিক করে নেবেন। দেখুন, অর্থ গেলে অর্থ হবে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি আর টাকা দিয়ে কিনতে পারবেন না। সেই কারণেই বলি যে সবসময় এগুলোর প্রাধান্য দেবেন। সবাই ভালো থাকুন এবং অনন্যাদি তারা সাধিকা ইউটিউব চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।